আমরা কলেমা পড়ি মুসলমান হয়ে গেছি। ও সোনা, এটা বানাত মাদ্রাসার সভাগো। মেয়েদের মাদ্রাসা কেন মেয়েদের মাদ্রাসা কেন বানা হয়? আব্বা শুনি নাকি এই যুগটা বড় কঠিন যুগ, এটা আধুনিক যুগ, এটা হলো সায়েন্সের যুগ, এটা হলো পলিটিক্যাল যুগ, এটা হলো there is no difference to সিনেমার যুগ। আবার যে যুগে বাজারে গেলে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না এটা হিন্দু বাবার মেয়ে, বাজারে গেলে চেনা যায় না এটা হিন্দু বাবার ছেলে না মুসলমানের ছেলে। যেরকম ঠিক না ঠিক। বন্ধু আব্বারা শুনে রাখেন, আল্লাহ রাসূল বলে গেছেন যে যুগে এই জামানায় যদি একটা মুমিন মুসলমান হয়ে যদি আল্লাহ ঈমান নিয়ে কবরে যেতে পারে, আল্লাহ তা কোনোদিনও জাহান্নামে দিবে না। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার মা বোনেরা শুনে রাখেন, আব্বারা ও মা বোনেরা শুনে রাখেন, ঈমান কার ছিল গো? আব্বারা ভালো করে শোনেন, বিশ্ব নবী রাসূলুল্লাহর উপরে আমার কতটুক ভালোবাসা, কতটুক আমার আন্তরিকতা ভালোবাসা, কত বাবা নবীর উপরে আমাদের ভালোবাসা আছে কি না? আছে কি না? কার কার আছে হাততালি দেখায়, তাকবীর লাগায় না? তাকবীর। আব্বারা শুনে রাখেন, ও মা বোনেরা, আম্মারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরে আছে রে, বিশ্ব নবী একদিন ছোটবেলার মধ্যে পাহাড়ের দিকে ঘুরতে গেছিলেন। আল্লাহ নবী ওই দিকে ঘুরতে গেছিলেন, আবু জেহেল কিন্তু জানে না। উটের পিঠে চড়ে আবু জেহেল পথ দিয়ে গেতেছিলেন, রাস্তা দিয়ে আবু জেহেল যায়, গেতে গেতে দেহে পাখারের নিচে একটা মানুষ, একটা ছেলে মানুষ দেখা যায়। আবু জেহেল বলে রে, কে রে এই বাচ্চাটা? কে কে গো? ওখানে পাহাড়ের উপরে চূড়া উঠে নামা করে আবু জেহেল আস্তে আস্তে ওই পাহাড়ের চূড়ার দিকে চলে গেলে যে দেখে অন্য মানুষ না, অন্য ছেলে না, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই পাহাড়ের চূড়ার দিকে উঠে আর নামে। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, মুহাম্মদ রে, এখানে কি করো তুমি? এই জায়গায় কেন আছো তুমি? নবীজি বলছে, চাচা গো, ও গো চাচা, ও চাচা, সব বন্ধুদের বাবাকে দেখি, সব বন্ধুদের বাপকে দেখি, সবাই ডেকে ডেকে ছেলেগণকে নিয়ে যায়, চাচা আমার আব্বাটাকে কেন দেখি না? আবু জেহেল বলছে, মুহাম্মদ তুমি জানো না, তোমার মার পেটে থাকাকালীন তোমার আব্বা ইন্তেকাল করেছে। আয় মুহাম্মদ, আজকে তোর মা বাবার কথা মনে হয় কেন? আয় আয় বাড়ি দিকে চলে যাই। আব্বারে, আবু জেহেলটা খেয়া আনিয়ে উঠের পিঠিতে চড়ে নিয়ে যাবে। আবু জেহেল বলছে, আয় উঠ, বসে যা, মুহাম্মদ তোর উপর পরে বসে যাবে। আবু জেহেল আগে উঠবে, তারপরে বিশ্ব নবী মুহাম্মদ তুলবে। কিন্তু আবু জেহেলের বসে না। আবু জেহেলের পোষানো উঠ, মুহাম্মদের সোয়ারি উঠ। আবু জেহেল বুঝা উঠবে, বসে যা, আমি মুহাম্মদকে বাড়িতে পৌঁছে দেব। কিন্তু আবু জেহেলের উঠ পর্যন্ত ওই দিন বসে নাই। আবু জেহেল বলে, উঠ রে, বুঝিস না কা, তুমি বসবে না কা? উঠ কানলে, আবু জেহেল, আমি তোর সোয়ারি হতে পারি, আমি তোর ও আরোহণকারী হতে পারি। আবু জেহেল, তুমি ছিললি না, আমি তোর পিছনে মুহাম্মদ রাসূলুল্লাহকে তুলতে পারবো না। আবু জেহেল, তুমি
জানলি না আমি উঠছিনি ইনি হবে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জেহেল রে তুমি বুঝলি না চিনলি না, যতক্ষণ তোর সামন দিকে তুমি মুহাম্মদকে বসে নিবি না আর মুহাম্মদের পিছনে তুমি উঠবি না, অতক্ষণ আমি উঠ বসিয়া যাব না। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহেল উঠকে বেটাই শুরু করে দিলেন। উঠ আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ যতই মারুক না কেন আবু জেহেল, আল্লাহ তোর নবীকে আমি অসম্মান করব না। আল্লাহ তোর নবী কোনদিন আবু জেহেলের পিছনে বসতে পারে না। আল্লাহ আমি তোর উট প্রাণী চিনি, আল্লাহ তুমি এত ভালোবাসো নবীকে, আমি উট বড় ভালোবাসি। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেলের মাছ খেয়ে খেয়ে উট আল্লাহর কাছে কানলেন, আল্লাহ আমার জবানটা তুমি খুলে দাও, আমি আমার মনবে আবু জেহেলের সাথে একটা কথা বলবো। উঠের চোখের পানি আল্লাহ কবুল করে নিল, উঠের জবান মানুষের মতো হয়ে গেল। আবু জেহেল মারিস না রে, মারিস না, কত মারবি, আমি বসবো না যতক্ষণ মুহাম্মদকে আমার সামনে দিকে বসে নিবি না। সুবহানাল্লাহ। আবু জেহেল তোর সামন দিকে বসে নে আর মুহাম্মদের পিছনে তুমি বসো, কারণ মুহাম্মদ সব নবীদের নবী, ইনি হল মুরসালিন, ইয়া সাইয়্যিদুল মুরসালিন। ও আবু জেহেল খবরদার, তোর পিছনে নবী বসে যাবে না। যেরকম সুবহানাল্লাহ। উঠে জবান বন্ধ হয়ে গেল আর আবু জেহেল বাধ্যই বিশ্ব নবীকে বসার জন্য উঠকে ইশারা করলো, সামনে নেব বলার সাথে উট জমিনে বসে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। নবীকে সামনে নিয়ে আবু জেহেল বাড়ি মুখে যায়, নবীজিকে নামে দিয়ে আবু জেহেল তৎক্ষণাৎ ঘরে প্রবেশ করি। আবু জেহেলের বিবিকে ডাক মারি বলে, বিবি রে কি ওই উটটাকে তুমি আদর করো, আমিও না আদর করে। এত যত্ন করো তুমি আমার উটটাকে, আজকে শিউট আমার কথা শুনলো না কেন স্বামী? ও বিবি রে, ওই মুহাম্মদ বলে আখেরি জামানার নবী হবে, ওই উটের জবান দিয়ে আমি আবু জেহেল শুনলাম, তোমার কি বিশ্বাস হয়? আবু জেহেলের বিবি বলে আমার বিশ্বাস হয়। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার শোনার চায়, আপনারা একটা বনের প্রাণী না, একটা মরুভূমির প্রাণী পর্যন্ত বিশ্ব নবীকে চিনক্ত হলো, একটা মরুভূমি প্রাণী পর্যন্ত নবীর ভালোবাসা দিল। কিন্তু বাবা একটা নদীর মাছ পর্যন্ত নবীর ভালোবাসা দেয়, জঙ্গলের একটা পশু পর্যন্ত নবীকে ভালোবাসা দিচ্ছিল। আজকে মুসলমান হইয়া একটা নবীর সুন্নতের ভালোবাসা দিতে পারলাম না। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলে, লাইক মেনুনা আদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে, ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। ও বন্ধুরে, আমার মা বোনেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ ৬ নম্বর বিবির নাম ছিল উম্মে হাবিবা। কি নাম? উম্মে হাবিবা। নবীজির ১ নম্বর বিবির নাম শুনেন, ১ নম্বর হলো হযরতে মা খাদিজাতুল আম্মা, ২ নম্বর হযরতে সাউদা, ৩ নম্বর হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান, চতুর্থতে হযরতে জয়নব, পঞ্চমতে হযরতে হাফসা, ৬ নম্বর হযরতে উম্মে হাবিবা। যেরকম সুবহানাল্লাহ। লাই তাকবীর।
বোনেরা আমারা, উম্মা হাবিবার বাবার নাম ছিল আবু সুফিয়ান। উনি বেঈমান ছিল গো, নবীর বিরুদ্ধে চলছিলেন। তার ভিতরে ওই আবু সুফিয়ানের নামে উম্মা হাবিবা আগে একটা স্বামীকে নিয়ে বিবাহ করেছিলেন, কিন্তু রাসূলুল্লাহর কাছে কলেমা নিয়ে মুসলমান হওয়ার পরে উম্মা হাবিবা আগে স্বামী নিয়ে থাকতে পারে না। আবু জেহেল, উতবা, সাহেবা, ওই আবু সুফিয়ান অত্যাচারে লাস্টের মধ্যে উম্মা হাবিবা তার স্বামী সহকারে রাসূলের দরবারে যায়। ওগো নবী, তোমার কাছে ইসলাম গ্রহণ করে থাকতে পারে না। আমার নবী বলল, উম্মা হাবিবা রে, তোমার স্বামীকে নিয়ে তুমি অন্য দেশে চলে যাও। ও উম্মা হাবিবা, সময় মতে তুমি মক্কায় আসবা। সুবহানাল্লাহ। মা বোনেরা, বন্ধুগণ, উম্মা হাবিবা ওই স্বামীকে নিয়ে চলে যায়, অন্য দেশে চলে যায়। সেই দেশে যে উম্মা হাবিবার স্বামী ইসলাম পরিত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নেয়। হায় রে, উম্মা হাবিবা রাত্রিকালে তার স্বামীকে জিজ্ঞাসা করে, স্বামী গো, আপনি কেন নেশা পান করেছিলেন? উম্মা হাবিবা রে, আমি মুসলমান বাদ দিয়েছি, ইসলাম পরিত্যাগ করেছি। কেন? উম্মা হাবিবা, আমি খ্রিস্টান হয়ে গেছি। উম্মা হাবিবা কান্দে আল্লাহর কাছে, আল্লাহ, যে নবীকে এত ভালোবাসি, সেই নবীর ইসলাম গ্রহণ করলাম, আজকে আমার স্বামী খ্রিস্টান হয়ে গেল। উম্মা হাবিবা চোখের পানি ফেলে দিলি, রাত্রি কোলে কানলে। হঠাৎ করে ওই স্বামীটার এমন কঠিন বেমার হয়ে গেল। আল্লাহ, উম্মা হাবিবার ওই স্বামীটা বেমারে খ্রিস্টান অবস্থায় দুনিয়া থেকে চলে গেল। উম্মা হাবিবা কি করে? উম্মা হাবিবা বিধবা হয়ে গেল। একজন জমিদারের বাড়িতে উম্মা হাবিবা কাম করে খায়। রাসূলুল্লাহ বহুদিন পরে খবর নিল উম্মা হাবিবা কেমন আছে, তার স্বামী কেমন আছে। হযরত আবু তালহা বললেন, হুজুর, কেন? উম্মা হাবিবার স্বামী না মারা গেছে, খ্রিস্টান হয়ে গেছিল। আমার নবী বলছে, আবু তালহা রে, উম্মা হাবিবা কোথায় আছে তার খবর জানেন কি? ও উম্মা হাবিবা এক জমিদারের বাড়িতে কাজ করে খায়। নবী বলে, আবু তালহা, আমি উম্মা হাবিবার সাথে দেখা করতে পারবো? ওই জমিদারের কাছে তুমি একটু পারমিশন নেবা। আবু তালহা গেলেন জমিদারের কাছে। ওগো জমিদার বাবু, তোমার বাড়ির দাসী, তোমার বাড়ির একজন দাসীর সাথে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কথা বলতেছে, আপনি কি পারমিশন দিবেন? জমিদার বললে, কেন দিব না? মুহাম্মদ যখন দেখা করে আমার কোনো বাধা নাই। যেরকম সুবহানাল্লাহ। আবু তালহা নিয়ে গেলেন উম্মা হাবিবার কাছে। রাসূলুল্লাহ নবীকে দেখে উম্মা হাবিবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করল। উম্মা হাবিবা রে, কেমন আছো তুমি? বলল, হুজুর, ইসলাম গ্রহণ করার পরে শান্তিতে ছিলাম, আমার স্বামী তো নাই। ওগো নবী, এখন আমি বড় শান্তি। যদি ইসলাম নিয়েছি, শান্তি দুনিয়ার মধ্যে নাই। উম্মা হাবিবা চোখের পানি রে পড়া বন্ধ হয় না। নবী বল, উম্মা হাবিবা, তুমি এখন কি করবা? এই বয়সে তোমার কি হবে? ওগো নবী, কোথায় গেলে শান্তি পাবো? রাসূল বল, উম্মা হাবিবা রে, আমি যদি তোমাকে নিকাহ করিয়ে নেই, বিবাহ করিয়ে নেই, তুমি কি রাজি আছো? উম্মা হাবিবা বলছো, ওগো নবী, আপনি যদি আমার স্বামী হন, ওগো নবী, আমি উম্মা হাবিবা তো খুশি হয়ে যাব। আমার মতন সুখী জীবনের নারী কেউ হবে না। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, আম্মারা,
উম্মে হাবিবাকে রাসূলুল্লাহ বিবাহ করার পরে মক্কা জয়লাভ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন উম্মে হাবিবা আমি তোকে নিয়ে এখন মক্কায় চলে যাব, কোনো টেনশন নাই। আল্লাহ রাসূল উম্মে হাবিবাকে নিয়ে আমার নবী মক্কার জমিনে আসলেন। আবু সুফিয়ান খবর পাইল রে আমার মেয়ে উম্মে হাবিবাকে বলে মুহাম্মদ নিকাহ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মে হাবিবার খবর পেয়ে আবু সুফিয়ান বলল আমার মেয়ে তো হারাম কাজ করে নাই, কিন্তু আমার মনটা কান্দে, আমি উম্মে হাবিবাকে বহুদিন ধরে দেখি না, আমি দেখা পাই না, আমার মনটা কান্দে রে। উম্মে হাবিবার সাথে আমি আবু সুফিয়ান একটা কথা বলবো, আমার মেয়ে হয় গো, আমি একদিন হল উম্মে হাবিবের সাথে দেখা করবো। বন্ধু শোনার চান পদের গটি বন্ধু, ছেলে মেয়ে যতই লাভ ম্যারেজ করে বিয়ে করুক না কেন, 1-2-3 বছর যাওয়ার পরে ওই মেয়ের পেটে যখন ছেলে আসে গো, নাতিকে কোলে নিয়ে যখন বাবার সামনে দাঁড়াবে, ওই বাপ হাজারও যদি গ্রহণ না করে বেটিকে, নাতির মায়া আসি বলবে আয় রে ভাইয়া আমার বেটি অবৈধ কাম করে নাই, আমার বেটি তো বৈধ কাম করেছো, তুমি আমার নাতি হয়েছো আমার কোলে না। ওই নাতি দেখিয়ে বাবা ওই জামাইকে বেটিকে গ্রহণ করে নেয়। জোরে বলেন ঠিক না বেটি নাই না? এমন কই আছে যে বিয়ে হয় ওই 2-1 বছর খালি চারাং বারাং করি বেড়ায়, তারপর লাভ নাই রে নাতি বাসিস রে, কি তাই নাতি বাসিস। একবার সেই নাতি কলর দেয় না, গারদ চুমে খাবে না, ওর চুমে হুঁশ ছাড়া। ঠিক না ঠিক? আবু সুফিয়ানের মন ডাকলো যে মুহাম্মদ যেদিন বাড়ি থাকবে না ওই দিন আমার উম্মে হাবিবাকে একবার দেখি আসবো। বেটির মায়া, বিশ্ব নবী কোন দিন বাড়ি থাকবে না, আমি বাপ, আমি আবু সুফিয়ান আর উম্মে হাবিবাকে এত ভালোবাসছিলাম, উম্মে হাবিবা আমার কথা না শুনে চলে গেছে, এখন মুহাম্মদের স্ত্রী হয়েছে, আমি আবু সুফিয়ান বড় খুশি। তার ভিতর দিয়ে একদিন যদি উম্মে হাবিবাকে দেখি আমার মনটা খুশি হয়ে যাবে। ও বন্ধুগণ, ও মা বোনেরা, বেটির বাড়ি কোনোদিন কোনো বাবা খালি হাতে যায় না, যাই গো ও বাবা রে, যে তুই বাবা গরিব হোক না কেন 10 টাকার একটা বিস্কুটের প্যাকেট নিয়ে নাতি নাতনি দেখতে। আবু সুফিয়ান মনে মনে বলে বহু বছর হয়ে যায় আমার উম্মে হাবিবাকে দেখি না, আমি খালি হাতে কেমন করে যাই। আবু সুফিয়ান খবর পাইলো আজকে মুহাম্মদ বলে বাড়িতে নাই। উম্মে হাবিবা দেখার জন্য আবু সুফিয়ান ওই বাজারে মিষ্টি নিবে, খেজুর বেদানা নিলেন, খেজুর নিলেন, মিষ্টি নিলেন, টোপলা করে নিয়ে আদরের বেটি উম্মে হাবিবার বাড়ির দিকে রওনা হলেন। আস্তে আস্তে যায় রাসূলুল্লাহ বাড়ি থেকে আবু সুফিয়ান যাবে, তবু বেটিটা এক নজর দেখে আসবে। আবারে উম্মে হাবিবার বাড়ির কাছে গেলেন, আমার রাসূলের বাড়ির কাছে পৌঁছে গেলেন। উম্মে হাবিবা তৎক্ষণাতে তার বাবাকে দেখি পাইলেন, এটা তো আমার বাবা, আমার বাড়ির দিকে কেন আসে রে? ইনি তো বাবা, এই বাবা তো আমার স্বামী রাসূলুল্লাহ দুশমন, আমার নবীকে কত কষ্ট দিয়েছিল, এই বাবা আমার নবীকে কত লাঞ্ছনা দিয়েছিল। উম্মে হাবিবা বাইরে যত বসা আসন আছে কার ধাপ করি সব ঘরের ভিতরে ঢুকাইল। আবু সুফিয়ান আস্তে আস্তে বাড়ির ভিতরে গেল। আবু সুফিয়ান দেখলো এই যে আমার উম্মে হাবিবা তো ঘরে ঢুকলেন, জিনিস যেন সবগুলো নিয়ে কেন বসা জিনিস ঘরের ভিতরে ঢুকালেন। আস্তে আস্তে উম্মে হাবিবার বাবা ওই আবু সুফিয়ান ঘরের দরজা দেয়া কয় মা, মা তুই বিছনার কাপড় কেন মা কোটে রাখতেছি? মা রে আমি তোর বাবা আছি,
বেইরে বসা আসন গুলো বাবা, ও মা তুই ঘরে কেন পালা করলি? আমি তোর বাবা আছি, আমাকে বসতে দিবি না? আমি না তোর বাবা, আমি তোকে এত ভালোবাসছিলাম। ওই সময় বলছে ঘরে ঢুকলাম, ঘরের বিছনার কাপড় গুলা কেন পালা করে তুলি, খালি বিছনা কেন বানালি? তখন মা হাবিবা বলছে, বাবা আপনি আমার বাবা হইতে পারেন, আপনি কি যোগ্যতা আছে রাসূলুল্লাহর বাড়ির বিছনাতে বসা, ওনার বাড়ির আসনে বসা? ও বাবা, আপনি বাবা হইতে পারেন, আপনি একদম মুনাফিক, আপনি এখনো ইসলাম নেন নাই। আমি বিশ্ব রাসূলের স্ত্রী হয়েছি। ও মুনাফিক বাবা, আমার বাড়িতে রাসূলের বিছনায় বসা আপনার যোগ্যতা নাই, আপনি চলে যান, আমি তোমাকে বাবা বলে পরিচয় দেব না, কারণ আপনি তো এখনো ইসলাম গ্রহণ করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা, ও আম্মারা, সোনার চাল্লা আবু সুফিয়ান কাঁদতে কাঁদতে বাড়ির দিকে আসছে, বেটি বেটি রে, আজকে আমি তোকে এত ভালোবাসলাম ছোট থেকে, আজকে রাসূল স্ত্রী হওয়ার পরে আমাকে বাড়ির ভিতর পর্যন্ত তুই বসা আসন দিলে না। মা বোনেরা, নবীর ভালোবাসা রেখে ওই উম্মে হাবিবা বলছে, ওগো বাবা, এটা রাসূলুল্লাহ বসা বিছনা, আপনাকে আমি বসতে দিলে আমি গুনাহগার হয়ে যাব। সুবহানাল্লাহ। বাবা গো, তোমার কাছে ঈমান নাই, আপনি এখন ইসলাম গ্রহণ করেন না। ও মা বলেন, আমার শুনে রাখো না, অল্প সময়ের জন্য শোনো। আল্লাহ রাসূল কি বললো? আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, রাসূল বলল, কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ও আসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পোশিদায় থাকে, নিজের চেহারাটাকে পর্দায় রাখে, রাসূল বলল, ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, আমার রাসূল বলল, ফাতাদা কুল মানায় আবওয়াবিল জান্নাতির শার, নবী বলল, ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। নাই থাকবে ওই রকম বিবি রাখতে হলে, ঈমানওয়ালা বিবি রাখতে হলে, ওই বিবিটাকে বিয়ে করতে হলে, আনতে হলে ওই বিবির ঈমান দেখে বিয়ে করতে হবে। বাবা শুনে রাখেন, আপনারা অল্প ইতিহাস বলে যাচ্ছি। হযরত ওমর মদিনার দ্বিতীয় খলিফাতুস সানি, 1 নম্বর খলিফা ছিল, রাষ্ট্রপতি ছিল হযরত আবু বকর, দ্বিতীয় ছিল হযরত ওমর। আমি পাঠটা নিজে ক্লাসে পড়াই, ওমর ইতিহাসটা। একদিন রাত্রি গেলে হযরত ওমর রাস্তা দিয়ে গেছিলেন, গভীর রাত হয়েছে। এক বাড়ির পাশে যে হযরত ওমর দাঁড়াইলেন, ওই বাড়ির মালিকানি তার মেয়েকে ডাকি ডাকি বলছে, বেটি রে, ও আমার মেয়ে এখনো ঘুমাই আসো, রাত্রি পড়ে যায়, বেটি তুমি ঘুম ভালো, মদিনার বাজারে তুমি চলে যাও রে বেটি। বেটি, আমি গাবি শিখছিলাম, গাই শিখছি, আগের মতন দুধ নাই, অল্প দুধ হয়েছে রে বেটি, তুমি ঘুম ভাঙো, অল্প দুধের মধ্যে তুমি অর্ধেক পানি দিয়া লোড করিয়া ওই পানিওয়ালা মিক্সার দুধটা নিয়ে তুমি বাজারে চলে যাও। হযরত ওমর শুনতেছে, মেয়েটা উত্তর দিচ্ছে, মাম্মিহি, ও মা তুমি দুধের মধ্যে কেন মা পানি মিশিয়ে দিলে? মা তুমি কি আইন জানো না? মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর খলিফাতুল মুসলিমিন আইন করেছে, মা কোন মুসলমান যদি, মা কোন জাতি যদি ওই দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করে, যদি বাজারে ধরা যায়, পরে মা ধরা পড়ে যায়, তার জীবনে জিন্দা রাখবে না রে মা। আমার রাষ্ট্র
মায়ের প্রতি হযরত উমরের আইন কি তোর মনে নেই? মা বলছে বিনতি ও আমার বেটি রে, আমি তো ওই জন্য দুধে পানি দিয়েছি। হযরত উমর তো মদিনার বাজারে ডিউটি করে না। তুমি অন্ধকারে কয়েক গ্লাস খাও, গ্রামের মানুষ না পেলে আল্লাহ জানে কিনা, যখন জানে কিনা মোকা হুজুর দোয়া করে আল্লাহ দিলে হুজুর কে চারটে বেটা হুজুর তোমার কারণে কালকে 2 গ্লাস খেয়ে গুড় লাগা পড়ছে বা পায় না বুঝে কম দেখছেন বেটা মদ খেয়ে লেসিনে গাঁটা পড়ে গেছে মোকা বুঝে কম মোকা হুজুর দোয়া করেন আল্লাহ দিলে হুজুর 3টে মেয়ে হুজুর তোমার বয়স করে ওই দিন থেকে আমি খুশি কে নামাজ না পড়ো না এমনি এমনি জান্নাতের সার্টিফিকেট ওই দিকে বলে হ্যাঁ 3টে মেয়ে তোমার বয়ান করেন নাই যার 1টা মেয়ে যার 2টা মেয়ে যার 3টে মেয়ে সে মেয়ের বাবা জান্নাত তোমার জান করে মাস্টার সাহেব হুজুর জানেন না বেটি 3টে জানা কুচবিহার আসল মেলা কি পুরো গাড়ির ভিড় মুই আসি সবার নটকো বাড়ি এই তো বধি তোমাকে মাস্টার বেড়ি 3টে জ্বালা কুচবিহার আসল মেলা বেড়ি কই তোমার সামনে দেখতে পার না নজর কম পড়ে তুমি বাড়ি বাড়ি উঠতে মেয়ে মানুষের একটা কাঠি নিয়ে আমরা থাকে না না হয় চুড়িদার পেনা থাকে চুল থাকবে তো বাড়ি বাড়ি খোঁজো করতে মেয়ে মানুষ চেংড়া দেয় ও মাস্টার আরে তো সবগুলো বাবু জামানা খারাপ না সবাই জিন্সের প্যান্ট পিনছে শার্ট কাট দিছে আর চুলগুলো ভিতরে ঢুকে দিয়ে একটা হেড মাথা টানিয়ে দিছে বাবা কত বাবা ওই মেয়ের বাবা জান্নাত যাবে যেরকম যাবে আল্লাহ বৃষ্টি যুগ আসলে বাবা কি যেমন আসে মক্কা হুজুর দোয়া করেন 3 মেয়ের বাবা পাগলা ওই বাবা রাসূল ওই কথা বলে নাই যার একটা মেয়ে ওই মেয়েটাকে যদি আল্লাহ ওয়ালা বানায় কোরআন পানাওয়ালা বানায় মুত্তাকিন পরহেজগারি বানায় ওই মেয়ের বাবা হবে জান্নাতি নবী 2 নম্বর বলল মেয়েটা কোরআন পানাওয়ালা থাকবে ওই মেয়েটা কোরআনে হাফেজা হবে ওই মেয়েটা ইলম শিখে ইলমি হুয়ান্তা পাহবি অপরকে শিক্ষা দেবে ওই মেয়ের বাবা হবে জান্নাতি বেস্তা ছেলে ওয়াজ করি শুনি বড় ডিগ্রি নিচে ব্যাঠা বাড়ি দিকে আসতেছে বাড়ির মুখে বিশাল ডিগ্রিওয়ালা ব্যাঠা বাবাও খুশি রাস্তা আস্তে আস্তে ছেলে শুনতেছে একদল ওলামা দিন বলছে কিয়ামতের ময়দানে একদল মানুষ হাসরের কালে আল্লাহ তার মূর্খ হিসেবে দাঁড় করাবে তো ছেলেটা বলছে কি রে কোন মানুষ কেন আল্লাহ রাসূল বলছে যার ভিতরে এলেমের কোনো আক্ষর থাকবে না ছেলে মাইন্ডে লাগিয়ে গেল আসে বলছে বাবা কি এত বড় ডিগ্রি দিল পড়ালো মুখে এলাম শিখেলু লেখা মুখে যে এত ডিগ্রি পড়ে যদি মূর্খ হয় জাহান নামে যান মূর্খ হাসর মাথা আল্লাহর কাছে দাঁড়ান তাই বিদ্যের মূল কি দাম হল কার মুখে শুরু করো আমাদের মুখে বাবা আমাকে যদি এখন বিয়েও দাও ও বাবা একটা ভালো কোরআন পানেওয়ালা মেঘ দেখি বিয়ম দিবা আব্বা গো আমি ওই বিবিটার কাছে আমি কোরআন শিখবো আল্লাহ রাসূল বুখারী শরীফে প্রথম হাদিস নম্বর বলছে যাই যে নিয়ত করবে আল্লাহ তাআলা মনে আশা করবে ছেলে বলে দিছে বাবা আমাকে বিবাহ দিলে কিন্তু কোরআন পানেওয়ালা মেয়ে থাকতে হবে অন্য ডিগ্রিওয়ালা মেয়েকে নিব না কমে কোরআন থাকা লাগবে বাবা খুঁজতে খুঁজতে ওই রকম মেয়ে পায় না গ্রাম খোঁজে অঞ্চল খোঁজে পাওগাঁও খোঁজে রাষ্ট্রের মধ্যে দেখতে দেখতে একদল মানুষ বলো চাষা গো প্রায় আমার কেন আপনি ঢোকেন কেন বাবারে বড় বিপদে পড়ছি আমার বেটা বড় ডিগ্রিওয়ালা বড় বৈজ্ঞানিক হয়ে যাচ্ছে কিন্তু কোরআন পানেওয়ালা মেয়ে আমি পাই না কোথায় গেলে একটা কোরআন পানেওয়ালা মেয়ে পাবো বলতে ও চাষা ওই যে সামনের বাড়িটা দেখা যায় ওই বাড়ি একটা মেয়ে আছে উনি কোরআন পানেওয়ালা উনি হলো কোরআনের হাফেজা যেরকম সুবহানাল্লাহ বাড়িতে যাইয়া বাড়ি সালাম দিচ্ছে বাড়ির মালিক দিয়েছে ভাই বলেন কোথায় বাড়ি ভাই অমুক জায়গায় বাড়ি কেন আপনার বলে একটা মেয়ে আছে আমি মেয়েটা একটা দেখতে চাই আমার ছেলে বড় ডিগ্রিওয়ালা আমার ছেলে ওই রকম মেয়ে চাই আসেন দেখে এখন মেয়েটা আসে গেলেন মেয়েটাকে জিজ্ঞাসা করে মা তোর নামটা কি বলছে চাষা গো আমার নাম তো রহিমা আমার তো ডিগ্রি কতটুক কোয়ালিফিকেশন কতটুক মেয়েটা বলো গো চাষা আমার জেনারেল কোনো আদার্স কোনো কোয়ালিফিকেশন নাই
অবস্থা আল্লাহর কোরআনে 6666টা আয়াত আছে। এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে চাচা। যে সূরায় বলতে কবে সেই সূরায় পড়ব, মুখস্থ আছে সেই আয়াতে পড়ব। আমার দাস কোনো কোয়ালিফিকেশন নাই। যেরকম সুবহানাল্লাহ। ছেলের বাবা করে কোরআন শরীফ পড়ি না জানো মুখে কোন আয়াত ধরো, তখন ঠিক আছে ঠিক। ছেলের বাবার পছন্দ হয়ে গেলে বাড়িতে বলো বাবা যে ব্যক্তি কৃষ্ণ বা কোরআন গোড়া মুখস্থ বেলা দিয়ে বিয়ে হয়ে গেল। রাত্রিকালে বিবি বাসর ঘরে যাবে রে স্বামী বৈজ্ঞানিকের কাছে। আর বন্ধুগণ 10টা মিনিট হেল দিয়ে শোনো, কষ্ট হবে নাকি? জোরে কান। আস্তে করে মেয়েটা আল্লাহওয়ালা মুত্তাকিন মেয়েটা, কোরআনের হাফেজা মেয়েটা, যে মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন হিফজ করা আছে, যে মেয়েটার ভিতরে কলবের মধ্যে আল্লাহ 6666টা আয়াত আটকে রাখছে, যে মেয়েটার ভিতরে কোরআনে 114টা সূরা আল্লাহ ক্যাপাসিটি দিয়েছে, ওই মেয়েটার বাসর রাত্রি ঘরের দরজায় যায় স্বামীকে মিষ্টি মুখে সালাম দিয়ে স্বামীর মন জয় করলেন। যেরকম সুবহানাল্লাহ। বিবিকে বলছি বিবি রে, জীবনে কত পড়াশোনা করি, কত বান্ধবীর সাথে দেখা করছিলাম রে বিবি, আমার কেউ মন জয় করতে পারে নাই। ওরে বিবি আজকে বাসর রাত্রি তুই সালাম দিয়ে আমার অন্তরটা তুমি কাড়িয়া নিলা। সুবহানাল্লাহ। বিবি আসো আমার কাছে আসো। ও মা বোনেরা, বাসনাইতে আল্লাহ কোরআন পানেওয়ালা মেয়েটা একটা দুনিয়াদারি বৈজ্ঞানিকের কাছে কি মন জয় করলেন। ও মা আস্তে করে যখন মেয়েটা স্বামীর কাছে বসলেন, বিবি রে আমার ডিগ্রি তো তুমি জানো, আমার বাবার মুখে শুনছো কালে। হ্যাঁ ও বিবি, আমি তোমার 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্ন জবাব দেবার পাইলে তারপরে 2 জনে মধুর মিলনের গল্প করব। বিবি বলছে স্বামী গো, আমাকে যদি প্রশ্ন করেন কোরআনের ভিতর থেকে করবেন, অন্য কোনো কিতাব থেকে করতে পারবেন না। দেখছেন লাস্টের মধ্যে বলছে বলো গো বিবি রে, আমি যে একটা কোরআন, আমি একটা দুনিয়ার বৈজ্ঞানিক। বিবি আমার তোমার স্বামী বলি কেমন লাগলো? কোরআনে হাফেজা মেয়েটা বললো, ও স্বামী আমি বড় খুশি, আমি বড় খুশি। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এত সুন্দর স্বামী পেয়েছি, আলহামদুলিল্লাহ। বিবি দ্বিতীয় প্রশ্ন কি? ও বিবি রে, আমার বাড়িতে তুমি আসিলা, আমার বাড়িতে তো কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। ও বিবি আমার মা বাবা কেমন লাগলো? স্বামী গো, আমার মা বাবা তাই তোমার মা বাবা মিষ্টি মিষ্টি কথা, আমি আল্লাহর কাছে দোয়া করবো স্বামী তোমার মা বাবা আমার মা বাবার তাই ভাল। যেরকম সুবহানাল্লাহ বলেন। আর প্রশ্ন আছে? স্বামী বলছে না, আর প্রশ্ন নাই। এখন কোরআনে হাফেজ মেয়েটা বলে, স্বামী আপনি যেমন 3টে প্রশ্ন করেছেন, আমিও তোমাকে 3টে প্রশ্ন করব। উত্তর দিলে গল্প করব, না দিলে গল্প করব না। সুবহানাল্লাহ। বৈজ্ঞানিকের মনে মনে অহংকার বিদ্যার। বিবি বল বল, পৃথিবীতে এমন কোন বই রিসার্চ বাকি রাখো নাই। বিবি বললো স্বামী গো, 1 নম্বর প্রশ্ন হলো, স্বামী তোমার লাইফ স্টোরিতে এনি লাইফে জীবনে যত বই পড়ছেন, যত কিতাব পড়েছেন, একত্র যদি করা হয়, ও গো স্বামী কোন কিতাবটা ওই তোমার জীবনের কিতাবের উপরে রাখলে আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে, সেই কিতাবটার নাম বলেন? বৈজ্ঞানিক বলে রে, পৃথিবীর যত কিতাব আছে আল্লাহর কোরআন যদি ওই কিতাবের উপরে রাখা হয়, আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে। যখন সুবহানাল্লাহ। আরে বিবি, পৃথিবীর যত কিতাব আছে আল্লাহর কোরআন যদি উপরে রাখা হয়, আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়ে যাবে। স্বামী প্রশ্ন উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন কি? স্বামী
আপনার জীবনে যত কই কিতাব বই পড়েছেন, কোন কিতাব কার তোমার জীবনের নিচেই ওই বইগুলো নিচে রাখলে আল্লাহ নারাজ হবে, রসুল গুসা হয়ে যাবে। বৈজ্ঞানিক চিন্তা করলো রে, পৃথিবীর সব পৃথিবীর নিচে আল্লাহর কোরআন রাখা যাবে না, আল্লাহর বাণী কোনোদিন নিচে যায় না। ওরে বিবি, আল্লাহ নারাজ হয়ে যাবে, রসুল গুসা হয়ে যাবে। দ্বিতীয় প্রশ্নর উত্তর হলো ওটা আল্লাহর কোরআন নাই থাকবে। স্বামী বলেন আর কি প্রশ্ন? বিবি স্বামী বলে আর কি? বলছে দেখো বিবি, ওটা তো কোরআন। তাহলে স্বামীকে বোঝেন কোরআন তো কোনোদিন নিচে যায় না, ঠিক না বেটি? কোরআন নিচে যায়, ওটা নিচে যায়। ও স্বামী, আমি তো কোরআনে হাফেজ, আমাকে যেখান থেকে ধরবেন সেখান থেকেই পড়বো। আপনাকে যদি বলি একটা কবিতা পড়ো, প্রথম লাইনে অমুক সনের দম নাই, পাবে পাবে খবর পড়ি যাচ্ছে শেষ। ওগো স্বামী, কোরআন তো নিচে যায় না। এখন আপনি আমার কথা মতে চলবেন না আমি তোমার কথা মতন চলবো? বৈজ্ঞানিক টেনশনে পড়ে গেলেন। বিবি রে, আমি এই কথার জবাবটা দিয়ে দেব। আই বিবি, যখন তোমার আব্বা আমার হাতে তুলি দেয়, তোমার বাবার হাতে একটা কোরআন ছিল, ও বিবির ওই কোরআনটা আমার গানি দাও, আমি তোমার সাথে একটা কথা বলবো। বিবি বলছে না 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 স্বামী, আপনি পাক না না পাক, আল্লাহর কোরআন তোমার হাতে দেওয়া যাবে না। ওগো স্বামী, আল্লাহর কোরআন যদি হাতে নাও, আপনি যাও উযু করে আসো, পবিত্রতা হয়ে আসো, তারপর ওই কোরআনটা আমার বাবা দিছে বিয়ে রাখতে, ওইটা আমার জীবনে হেফজি কোরআন মাদ্রাসায় মুখস্থ করছিলাম, তারপর আমি তোমার হাতে দিয়ে দেব। স্বামী উযু করিয়াছিলেন, আসি বলো বিবি রে, ওই কোরআনটা আমাকে দাও, আমি একটা কথা বলবো। বিবির কাছ থেকে কোরআন ওই বৈজ্ঞানিক হাতে নিয়ে বলে, চোখের পানি ফেলে বলে, বিবি, কোরআনের কসম করি বললাম, যতদিন পর্যন্ত এই কোরআন আমি মুখস্থ করি নাই রে, অতদিন আমি বাসুরে আসি গল্প করব না। বিবি চলে গেলাম, আমার বাড়িতে তুমি থাকো, মা বাবার খেদমত করবো। আমি এই সপ্তাহে কোরআনে হাফেজ হয়ে চলে আসবো। এই কোরআন বুকে নিয়ে চলে গেল। যে মাদ্রাসায় যায় বলে হুজুর কোরআন পড়ে দাও, হাফেজ হয়ে যান, কালকেই বাড়ি যান। তো বাড়ি অত সহজ? হুজুর বিবি কথা দিছ, দিলুতে কি হলো? হুজুর মই বৈজ্ঞানিক হলুতে কি হলো? এটা সহজ না, সহজ না। যে মাঝে যায় সবাই বাই করে দেয়, অত তাড়াতাড়ি হাফেজ হওয়া যায় না। পৃথিবীতে একজন বাইর হয় নাই, একটা ছাত্র পৃথিবীর বাড়ি করে দিবে, ওস্তাদ পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ওস্তাদ দেয়া বলছে, হুজুর আজকে আমি অমুক জায়গা থেকে আসলাম, হুজুর আজকে আপনি কোরআন পড়বেন, আমি শুনবো, আপনি পড়বেন আমি শুনবো, আমি পড়বো আপনি শুনবেন। সুবহানাল্লাহ। হুজুরের চোখ খারাপ হয়ে গেছে, এটা কোন ছাত্র রে আজকে আসে আমার কোরআন পড়া ধরবে? চাই এত বাড়ি কোঠে, ঠিক না? কোথায়? আমার বাড়ি জেলান শহরে, আমার বাবার নাম আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ। ওগো হুজুর, আমার নাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। নাই থাকবে। ওগো হুজুর, আজকে আমি পড়বো, আপনি শুনবেন, না আপনি পড়বেন আমি শুনবো। কান্ত বাবা হুজুরের মেমোরি কোনো কাম করবে নাকি? করবে গো? আল্লাহ, কোন ছাত্র এটারে মুড়ে পড়া ধরে আসছে। হুজুর বলছে, বেটা আব্দুল কাদের, আমি সারা জীবন পড়াই, আমি শুনতে চাই তুমি পড়ো। আব্দুল কাদের জিলানী গৌসুলে আজম ওই কোরআন শরীফের সূরা বাকারা থেকে শুরু করে দিয়ে পড়তে পড়তে রে কিছু পানা যখন চলে গেল বন্ধ করে না। ওস্তাদজি বলে, আব্দুল কাদের একটু তুমি রেস্টে দাও বাবা, বহুখান থেকে মুখস্থ তুমি দিছো। আব্দুল কাদের একটু রেস্ট হয়ে গেল, আবার বলো বাবা তুই পড়া শুরু করে দাও। আব্দুল কাদের আবার
মুখস্থ শুরু করে দিল। পড়তে পড়তে 18 পারা গেল। আব্দুল কাদের উস্তাদ নাই বলতে বন্ধ করলো। উস্তাদ বলল, বেচারে আমি তো বন্ধ করতে বলে নাই, কেন তুই পড়া বন্ধ করলি, সবক বন্ধ করলি? বলছে, উস্তাদজি আর পড়তে পারবো না। উস্তাদজি কেন? আমার মা মূল ফাতেমা, আমার মা কোরআনে 18 পারা হাফেজ আছিল। উস্তাদজি গো, আমার মা যখন কোরআন তেলাওয়াত করছে আমি মার মুখে শুনি শুনি 18 পারা হাফেজ হয়েছি। যেরকম সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আমারা রাসূল সানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি সতীর্থ হয় গো, পর্দানিশী হয়, ওই মেয়ের পেটে মা এখনো কোরআনে হাফেজ আসবে, এখনো আল্লাহর ওলি জন্ম নিবে, যদি মেয়েটা আল্লাহওয়ালা হয়। নাই থাকবে। কিন্তু বাবা, মেয়েটা আল্লাহওয়ালা হইতে হবে, যেরকম ঠিক না বেটি? বৈজ্ঞানিক গেলেন কোরআন শরীফ নিয়ে, পাগলের মতো হলে সবাই খেতে দেয়। বৈজ্ঞানিক খানা নাই, পিনা নাই, আল্লাহর কোরআন নিয়ে কাঁদে। আল্লাহ, দুনিয়াতে এত ডিগ্রি বুদ্ধি দিলি, আজকে তোর কোরআনটা মুখস্থ করার মতন বুদ্ধি দিলি না। পাগল হয়ে গেল রে বৈজ্ঞানিক। গ্রামের শহরের মানুষ বলে একটা কোরআনের পাগল। সবাই খানা দেয়, কারো খানা একটা দানা মুখে দেয় না। আল্লাহর কাছে খালি কান্দে, আল্লাহ এই কোরআনটা আমাকে দেখাও, আমার বিবির মতন যদি মুখস্থ করতে পারি। এমন করি জঙ্গলে শহরে থাকে রে, বাজারে ঘরে আল্লাহর ওলি কিছু না যায় না। গভীর রাত্রে আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছে। ওই পাগলটা কালকে বাজারে দেখলাম, সবাই খানা দেয়, খায় না কেন? গভীর রাত্রে আল্লাহর ওলি স্বপ্নে দেখে ওই পাগলের খিদের জ্বালা যখন রাত গভীর হয়, গাছের পাতা টানি মুখে দিয়ে খায়। দুনিয়া কোনো খানা মুখে দেয় না। ওই বৈজ্ঞানিক গাছের পাতা মুখে খায় কেন? সকালবেলা আল্লাহর ওলি আসি দেখে পাগল জঙ্গলের মধ্যে বসে আছে। এ পাগলা রে, আমি জানি রে তুই কোন পাগলা, তুমি হলে আল্লাহর কোরআনের পাগলা। আয় আয়, এই দেশে কোনো আলেম নাই রে বেটা, তো 24 ঘন্টায় হাফেজ বানিয়ে দিতে পারবে। আয় রে বেটায় আয়, এমন দেশে তোকে পাঠিয়ে দেব, সেই দেশে যাবা, তুই 24 ঘন্টায় কোরআনে হাফেজ হইতে পারবি। যেরকম সুবহানাল্লাহ। পাগল, আসো। কোথায় যাবো? পাগলা, তুমি লাহোর রাজ্যে চলে যাও। লাহোর রাজ্যের মধ্যে বড় ওলি আছে রে, তার নাম হল ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ। লে বেচারে, ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ একজন কোরআনের হাফেজ, লাহোর মসজিদের বড় ইমাম। ইসমাইল লাহোরীর কাছে যদি একবার দোয়া নিতে পারো তুমি, ব্যথা আল্লাহ যদি কবুল করি নাই, আল্লাহ তো 24 ঘন্টায় কোরআনের হাফেজ বানিয়ে দিবে। পাগল বলো, চাচা গো, লাহোরে আমি লাহোর রাজ্যে যে কেমন করেছেন, তার নাম ইসমাইল লাহোরী। ঠিক না বেটি? বলছে ব্যথা, লাহোর মসজিদ ইমাম, ওই মসজিদে যাবা, যখন নামাজ শুরু হয়ে যাবে, ইমামের জায়গায় যে মানুষটা খাড়া হবে সেটি হবে ইসমাইল লাহোরী রহমাতুল্লাহ। বেচারে নামাজ শেষ হওয়ার পরে যখন উনি উনার রুমে চলিয়া যাবে, তখন তুমি তার কাছে 7টা বালি ধরবা, এমন ভাবে কমল জড়া করি ধরবা, আর বলবা, ওগো হুজুর, আপনার মতন আমাকে হাফেজ বানিয়ে দাও। ওগো হুজুর, আমার জন্য দোয়া করো, আল্লাহ যাতে তোমার মতন হাফেজ বানিয়ে দেয়। পাগল ইসমাইল লাহোরী কিন্তু রাখি চোখ দিতেও পারে, কাল্লা আগে দিবি রে, গালটা আগে দিবি। এই তো সবুজ যদি তাকে অহংকার করবি না, ইসমাইল লাহোরী তোমাকে ফেলে দিবে না। বেটা
তখন যদি জিজ্ঞাসা করে পাগলা কে বলছে আমি দোয়া করলে তুমি কোরআনের হাফেজ হবা, তখন বলবা ও হুজুর অমুক রাজ্যে তোমার একজন ওস্তাদ আছে, উনি পাঠিয়ে দিলেন তোমার বড়ি গুরু হয়, উনি হলো মুসি, জুতা সিলাই করে, উনি বলে তোমার ওস্তাদ, ওই ওস্তাদ পাঠিয়ে দিল তোমার কাছে। এরকম সুবহানাল্লাহ। ইসমাইল লাহুরি যখন শুনলো আমার ওস্তাদ পাঠিয়ে দিয়েছে, ইসমাইল লাহুরি বলল আল্লাহ আমার ওস্তাদ জানে আমার এলেমের সম্পত্তি, আল্লাহ তুমি ছাড়া আমার ওস্তাদ ছাড়া পৃথিবীতে আর কেউ জানে। পাগল যখন পরিচয় দিল তোমার ওস্তাদ পাঠিয়ে দিয়েছে, ইসমাইল লাহুরি রে পাগলকে চারি ঘরের মধ্যে নিয়ে বসাইয়া বললেন বেটা রে আমার এলেমের সম্পর্কে আমার উস্তাদ আমার মাহবুব ছাড়া কেউ জানে না, যে উস্তাদের কাজে আমি কোরআনে হাফেজ হয়েছি সেই উস্তাদ তোমাকে পাঠিয়ে দিয়েছে রে, আমি তো সেই উস্তাদকে বিরোধী করতে পারি না, বেটা কথা দিলাম। কান্দিস না রে পাগলা বেটা, কান্দিস না। আজকে ফজরের নামাজের টাইমে আজকে দিনের পরে আমার কাতারের পিছনে থাকবা, আমি আল্লাহর কাছে বিনয় ভাবে কাঁদবো, আল্লাহ যদি দোয়া কবুল করি না ব্যথা রে আল্লাহ আমার মতো তোমাকে কোরআনে হাফেজ বানিয়ে দেবে, যেরকম সুবহানাল্লাহ। ইসমাইল লাহুরি এই কথা বলার সাথে সাথে মসজিদের মুয়াজ্জিনের কানে আওয়াজ গেলেন, আল্লাহ হুজুর তো এই কথা জীবনে কোনোদিন বলে নাই। মসজিদের মধ্যে আর লাহোর দেশে থাকলেন না, গ্রাম শহরে বন্দরে সব মানুষকে কথা দিলেন ভাই আজকে রাতে যদি ফজরের নামাজ জামাতে আদায় করতে পারো রে ভাই, ওরে যুবক রে তোমাদের ভাগ্য খুলিয়া যাবে। মা বোনের আম্মারা গো শোনা চাল্লা আপনারা, ও মা বোনেরা আম্মারা শুনে রাখো, মা গো নবীজি 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। নবীজি বাড়ি আসলে মা আয়েশা বড় আনন্দিত হলো, নবীজি গুণবতী নারী মা আয়েশা সিদ্দিকা। নবীজি আসলে নবীজির সাথে বসে খানা খাইছিলেন, নবী দেখছে রে আয়েশা আমার সঙ্গে খানা খায়, নবীজি দেখে আয়েশা খানা খাওয়ার সময় গোশ গুলে খেয়ে খেয়ে হাড্ডি গুলা রেখে দেয়। আমার রাসূল আয়েশার কামড়া হাড্ডি গুলা রাসূলুল্লাহ সুশি সুশি খায়। আয়েশা যে সাত দিয়ে পানি পান করে গিলাসে ওই মশকে আমার রাসূল সেই সাত দিয়ে পানি পান করে। আয়েশা বলো গো নবী গো আপনি বিশ্ব নবী গো, আমার কামড়া হাড্ডি গুলা কেন আপনি চুষে খেলেন? আমি যে সাইডে পানি পান করি গো নবী সেই মশকে আপনি সেই সাইডে ঠোঁট লাগে পানি কেন খান? নবী বলছে আয়েশা তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি আয়েশা খাও, আমি যেদিকে পানি খাবো আয়েশা তুমি যদি ওই দিকে পানি খাও, আয়েশা আল্লাহর কাছে সেই পানি হাড্ডিটা রহমতের হাড্ডি হয়ে যায়, পানিটা রহমতের পানি হয়ে যায়। আয়েশা আমার উম্মতীরা স্বামী স্ত্রী ওইভাবে খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাবো, যেরকম সুবহানাল্লাহ। বাবা আমার শোনার চান বাবা, বর্তমান যুগের নারী খান্ত বাবা ওই রকম নারী আছে গো, স্বামীর সাথে খানা খায়। স্বামী যদি কানা হয় আছে না, কত স্বামী আছে বুঝা, কালকে আফসার রুজু যাচ্ছে পোয়াতের কুটি, স্বামী বলে স্বামীর সাথে বলে খানা খাওয়া খা, তুই কর যে বিড়ি খাই ওই ঠিক না বেটি, হাসিটা খনি খায় ঘুমোতে নেলটা বিড়িয়ে সেরা সেরা মুখ গুনা কত হইলে সহ্য সয় মুই খান, তুই খাস বলে হ্যাঁ তুই খাইছে তো খান, মাঝে মাঝে খান না বেড়া আমার সাথে খান। মোর দুলে ভাইটা বগা পুলিশ নিয়ে সেবিক নিয়ে
ওই বিড়ি খনি কিছুখানে মাঝে মাঝে উস ফিল্টার খায়, শালি হন খাওয়ায়। ঠিক না ঠিক? খবরদার বাবা ও মা বোনেরা, খবরদার মা বোনেরা, স্বামী ব্যতীত অপর পুরুষের সাথে খানা খাওয়া হারাম। অবন্ধুরে একটা মেয়েদের দোষ না, একদম যুবক আছে রে বাবা, বউ যদি কালা হয় ওই বউয়ের সাথে উঠে বসে কম করে, বউয়ের সাথে লিংলাম কম, শালির সাথে দই চিড়ার মাখামাখি আছে না নাই? একলা মেয়েদের দোষ রে মামা, খবরদার। ওই বিবির অভাবে আমার স্বামীটা সুন্দর, আমি খানা খাবো স্বামীর সাথে, স্বামী জানে বউ আমার কালটি, ইয়ের সাথে খাবো না, ওই জন্য বউয়ের নাম লাগছে কালটি। ঠিক না বিঠে? আমার বাড়ির সামনে একটা মানুষ বেইমান, ও ডেইলি কালটি করি দেয়। ওই কালটি গোসকে তোর মামা কি হতা, ওই কালা নয়, মোর বাপ দূর করে বিয়ে দিচ্ছে, ওই কালটি কি কর? বাবারা খবরদার, ওই বিবির হক যদি আদায় না করো, ও মা বোনে বাবারা শুনে রাখো, ওই বিবির হক নষ্ট করলে আল্লাহ তোকে ছাড়ে দেবে না। ও মা বোনেরা, আল্লাহ রসুল বলুহা আনহারাদিন, আল্লাহ রসুল বলো কোন নারী যদি স্বামীর উপরে রাজি খুশি হয়ে যায়, আল্লাহ রসুল বলো তাকালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতের অধিকারী। নাই থাকবে মা বোনেরা, আমারা গো আমারা, তোরা কেন জান্নাত যাবেন না? ও মা, তুমি সেই মা জাতি মা, আম্মা গো খবরদার খবরদার। বিশ্ব নবী রাসূলুল্লাহ আয়েশা আকে এত ভালোবাসছিলেন, আম্মারা আয়েশা ছিল ওই নবীজির একজন কোমল স্ত্রী। মা বোনেরা, ওই আয়েশা ছিল নবীজির কাছে একটা কোরআনের হাফেজা স্ত্রী। মা আয়েশা ছিল কোরআনের হাফেজা। আর বর্তমান যুগে নারী হলো ঝগড়ির হাফেজা। যেরকম ঠিক না বেটি? বুঝুন, আসাম থেকে জামাত আসছি, অত চিল্লিশ নে তো, জামাত জুমিয়া ঘরে 5 টাকা, আসামের জামাত আফসা হয়ে যাই লেখার লোক চিল্লে দেখছি, তুই এত চিল্লিশ নেতা তো আমি সেগুলো বউ চলে। ঠিক না বেটি? বুঝা দেখছিস আফসার যে কয়া গেছে বউ স্বামীর সাথে খোয়া খায়, স্বামীর মুখের দিকে তাকা খায়, হাত ধরি মোলাকাত করা খায়, কত 3 মাস থেকে আওয়া হবি নাই, এলে কথা জো খায়, কাউ করিস না। বুক কালকে থাকি মর্ম খুব চিনতে, আজকে সকালবেলা সংশোধন হয়েছ কেমন করি, যেই বাড়ি যাচ্ছে নামাজ পড়ি টক করে হাত দিয়ে ধরে কাঁদছ, যা করছ মাফ করি দাও। হ্যাঁ ঠিক আছে, যা আর ভুল করিস না। ও আফসার বয়ার মাইন্ড লাগে গেছে না, তা মুই তো মাপ নিছ, তুই মাপ নিস নেই, তুই বলে মাঝে মাঝে বলে গুড়ি বলে ভাইসব খালি দিয়ে বিছনার থাকি। আছে না? কত নারী আছে বাবা, কত বাবা। যদি কোনোদিন বউ স্ত্রী নাকে মুখে ঢুকি ফেলে দেয়, কোন চৌধুরী হাটে দেখবে মোর বউ নাক ঢুকেছে, হয় কোনোদিন মন মারি বসে থাকবে। কি হয়েছে রে দোস্ত, তোর মন ভালো নয়, দোস্ত অবস্থা টাইট, যা বানাইছে বউ। ঠিক না বেটি? মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়, আসামতে গজব আসলো, হাজার হাজার মানুষ কান্ন বিদিনের জ্বালা। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, মেয়েরা বলে স্বাধীন হইবে, মেয়েরা বলে স্বাধীন হইবে, আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। তোমার পাওয়ার আছে বু, জীবনে মোর স্বামী অ্যাকাউন্ট মানি দেয় নাই, 500 টাকা আমার অ্যাকাউন্ট জীবন ঢুকি দেয় নাই, জানিস? মোর ভাগ্য কম, মাসে মাসে অ্যাকাউন্ট ঢুকি যায় টাকা। এরকম ঠিক না? ঠিক। তোমার তীর না ঢোকে, আমার তীর ঢোকে। অন্তত ওই নারীর কম পাওয়া, জীবনের স্বামী এখন মানে বিয়ে পায় নাই। মেয়েরা বলে স্বাধীন হইবে, আরে পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়, নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাজতে না, শাশুড়িকে আম্মা কয় আম্মা।
এরকম ঠিক না ঠিক বাবা বুঝা তুই মাপ নিস নাই কে মাপ নেয় মোর মার সাথে মোর বাপের জীবনে আওয়াবি না আছে মোর তারে বেটি মোর বাপ মরে গেছে তবু মোর মা আও করে নাই ওইরকম আছে না মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না যেরকম ঠিক না ঠিক বাবা শোনারা কষ্ট হচ্ছে জোরে বলে কষ্ট কাকে হাতটা দেখান তো শুধু কষ্ট হয়নি তকবির লাগাবো আমার পরে মনিরুদ্দিন আসতেছে তকবির লাগাই নাই থাকবে মদিনা দ্বিতীয় খলিফা তো হযরত ওমর সকালবেলা তার দরবারে একটা যুবক আসি বলল ও মদিনার খলিফা ও মদিনার রাষ্ট্রপতি আমি কদিন ধরে তোমার দেখা পাই না গো খলিফা ও মদিনার খলিফা আজকে আমি বহু ভাগ্য আপনার সাথে দেখা পাইলাম আমার মনে আবেগ আমি মানুষের মুখে শুনছিলাম গো খলিফা আপনি বলো অসহায় মানুষকে সহায় করে গরিবের কাছে আপনি দাঁড়ান খলিফা ওমর বলে ব্যথা কোথায় তোমার বাড়ি কি নাম তোমার কি অসহায় কি সহায় করার লাগে যুবকটা বলল ও খলিফা আমি একজন বিদিন আমি একলে হান্দা যুদ্ধের মধ্যে মুসলমানের কাছে বন্দী হয়েছি খলিফা গো তোমার একজন সাহাবী হযরতে মুবারক রাদিয়াল্লাহু তাআলা উনি আমাকে গোলাম হিসেবে আমাকে বাড়িতে কিনে আনছে ওগো খলিফা আমি মুবারকের বাড়িতে আর আমি গোলাম হিসেবে থাকতে পারি না আপনি একদম মদিনার রাষ্ট্রপতি ওই মুবারকের কাছ থেকে আমাকে মুক্ত করে দেন কেন ওনাকে যত দিরহাম টাকা দিয়ে আমাকে কিনে আনছে প্রতিদিন 200 কোটি টাকা দেয় 2 দিরহাম টাকা দেয় তবু আমার ঋণ বলে এখনো শোধ হয় না মদিনার রাষ্ট্রপতি ওমর বলছে বেটা তুমি যে প্রতিদিন 200 দিরহাম টাকা দাও তোর ইনকাম কি বলো কইছে বলে মদিনার রাষ্ট্রপতি আমার জীবনে 3টা ইনকাম করতে পারি 3টা কর্ম শিখছি ওই ওই কয়টা কর্ম যেরকম কয়টা হযরত ওমর বলল কর্ম 3টা কি শোনাও ওই যুবক বলল খলিফা 1 নম্বর কর্ম দ্বারা পয়সা ইনকাম হলো আমার 1 নম্বর হলো আমি কামারি করি কামারগিরি করি 2 নম্বর কি 2 নম্বর আমি সুতা বানাইতে পারি 3 নম্বর কি আমি একজন আর্টম্যান আমি ছবি আঁকতে পারি 3টা জীবনে কর্ম শিখছি খলিফা এই কর্মের দ্বারাই যা উন্নতি করি সব টাকা মোবারকের হাতে দিই এখনো আমার ঋণ শোধ হয় নাই খলিফা বলে বেটা তোর নাম কি রে বলছো খলিফা আমার নামটা হলো আবু লুলু কি নাম আবু লুলু বললো খলিফা বল আবু লুলু রে আমি শুনছিলাম তুমি বলো উচ্চ জাতের একজন শিল্প রে বেটা আমি তো মুবারকের কাছ থেকে মুক্ত করে দেব আমার একটা শর্ত আছে কি তুমি বল আকাশে উড়া কল বানাইতে পারো আমার ওমর রাষ্ট্রপতি একটা বানিয়ে দাও যত টাকা লাগে দেব তারপরে মুবারকের কাছ থেকে খালাস করে দেব আবু লুলুল বলল সর্বনাশ
একটা আকাশের কল বানাইতে বহুদিন সময় লাগবে, ইনি তো আমাকে মুক্ত করে দিতে পারবে না। আবুল উলুর মনের আঘাত। আবুল উলুর বলো, খলিফা আমি আকাশের কল তোমার পানি দিতে পারবো না, আমি মোবারকের কাছ থেকে তোমার দ্বারা মুক্ত চাই না। চলে গেলাম। আবুল উলুর মনের আঘাত। মদিনার রাষ্ট্রপতি, আমি শুনছিলাম তোমার সামনে কেউ জোরে কথা বলতে পারে না, তরবাল টানি বাই করে আমি আবুল উলুর প্রতিশ্রুতি করলাম, একদিন হলো আমি এই কথা প্রতিশোধ ছাড়ব না। শেষ করে দেব, শেষ করে দে। যাক বাবা, শোনা চান আমার পরবর্তী আর দুইজন বক্তা আছে নাকি? না, দুইজন আছে, হুজুর আছে না? কোন হুজুর? মনি হুজুর। হ্যাঁ ঠিক আছে, হুজুর শেষ করে দোয়া, হুজুর দোয়া করে দেবে। কারণ 5 মিনিট কষ্ট হবে, কষ্ট হবে না। হুজুর যাও, আসবে আসবে হবে বাবা। কোন পুলিয়ে হাতে মুড়ি দিলাম বাবা, আমার সোনা সালাম সরে চাষ করে দে আপনারা। আবুল উলুর মনে আবে বহুদিনের দুঃখ, ঠিক না? ঠিক। আবুল উলুল একদিন মুসলমানদের রূপ নিয়ে পোশাক পরিচ্ছেদ পরে মদিনায় ছিল, যে মসজিদে হযরত খলিফা রাষ্ট্রপতি নামাজ পড়ে। আব্বা ধ্যান দিয়ে শুনবেন 10টা মিনিট। আব্বা রে, মদিনার রাষ্ট্রপতি হযরত মসজিদে আসে বসে আছে ইমামের জায়গায়, সাহাবা কেরাম আসতেছেন, মুমিন মুত্তাকিন আসতেছেন। আবুল উলুল ওই দিন মুসলমানের রূপ নিয়ে আসছে, ওই তরোয়ালটা ওই পোশাকের ভিতরে ছিল। আমরা ওই জন্য বলছি বাবা, আমাকে 11টার ধরে 1 ঘন্টা কথা বল, কিন্তু আমাকে তো দেয় না। আমি হলাম টাইম শেষ করা রাতে লোক না যায়। আব্বাজান আমার 10টা মিনিটে শেষ করে দেব। আবুল উলুল জানে না, হযরত চিনতে পারে নাই ইনি আবুল উলুল। এই পোশাকে আজকে আমার মারতে আসছে। উনি জানেন আমাদের কাতারে যখন থাকে সবাই মুত্তাকিন পরহেজগারি। আবারে শোনা চান, তোকে যে কে মারবে বন্ধুত্ব হিসেবে চার দোকানে নিয়ে যাবে, চা খিলেবে, গল্প করতে চলো ভাই একটু বামনহাটে যাই, ওখানে ঠুসকুড়ি মারি দিয়ে যাবে, বলতে পারবে না ইয়া তাই কর্ম হয়েছে। জোরে কোন ঠিক না বিঠি? আবুল উলুল জানতে পারবে না। আবুল উলুল ভাবলো রে, উমর তো এখনো চেনে নাই, উনার পিছনের কাতারে এখন ছুরি বাড়ি করা যাবে না। যখন মুসলমানরা কলেমা ওই ছুরা পড়বে, নিয়াত বানবে আল্লাহু আকবার, তখন তো নিয়াত ছাড়ি দেবে না, আর ছাড়ি দেবে না। আমি আবুল উলুল নিয়াত বানবো না, তখন ছুরিটা বার করিয়ে ওই খলিফার শরীরে আঘাত করে দেব। বন্ধুগণ, মদিনার রাষ্ট্রপতি নিয়াত বানা আল্লাহু আকবার, আবুল উলুল ছুরিটা বার করলেন। সবাই যখন নিয়াত বানলেন, আস্তে করে ছুরি বাড়ি করলেন। আমার মদিনার রাষ্ট্রপতি সূরা ফাতিহা শুরু করে দিলেন, আলহামদুলিল্লাহ সূরা পড়া শুরু করলেন। ওই সময় একটা সূরা পড়া শুরু করলেন, আল্লাহ বেঈমান আবুল উলুল এমন ভাবে ছুরিটা বাড়ি করিয়ে মদিনার রাষ্ট্রপতির শরীরে হানা শুরু করে দিলেন। বন্ধ করে ওই ছুরির আঘাত নামাজ নষ্ট করে নাই। 1 রাকাত নামাজ পড়লেন, দাঁড়ায়া গেলেন। ওই সময় কিছু সাহাবা দেখছিলেন আবুল উলুলকে ছাড়ি দেয় নাই, নামাজ নষ্ট করে দিল, ছাড়ি দিল না। যাবার চেষ্টা করলো, পালাতে দিল না। কিন্তু আব্দুল ওই সময় হযরত ওমর 2য় রাকাত নামাজ পড়াইতে দাঁড়াইলেন, দাঁড়াইতে পারে না। মদিনার রাষ্ট্রপতি পিছনে একজন সাহাবী ছিল, আব্দুর রহমান বিন রাফ। আব্দুর রহমান রাফ রে, নামাজ নষ্ট করা যাবে না,
সূরা মিলি নামাজটা শেষ করে দে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় রাকাত নামাজে দাঁড়ায়া ওই সূরা মিলি সটি নামাজটা শেষ করে দিয়ে যখন সালাম ফিরাবেন, মদিনার রাষ্ট্রপতি হযরত উমর বাইরে দিয়ে চেক করে দিয়ে ধারাম করে পড়িয়ে এমন কান্না শুরু করলো, রক্তে রক্ততি হয়ে গেল। সবাই নামাজে সালাম ফিরে দিয়ে ধরলেন, আমার মদিনা রাষ্ট্রপতির কি হলো রে, মদিনা রাষ্ট্রপতির কি হলো রে। সবাই চিনতে বললেন, সাহাবা কেরাম কান্না শুরু করলেন। সবাই বলো বাড়িতে নিয়ে যায়, চারিজনে ঘাড়ে করে নিয়ে যায়, রক্ত রক্ত তো হয়ে গেছে রে। ওই সময় মদিনা রাষ্ট্রপতি মোহাম্মদের বড় ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ বাড়ির থেকে খবর পেয়ে গেল, আমার আব্বার বলে দুর্ঘটনা হয়ে গেছে। আব্দুল্লাহ সিকুরু দিয়ে বাড়ি থেকে বেরিয়ে দেখে আব্বা কেন মানুষের ঘরে রে, দৌড়ি দৌড়ি আসলেন। আব্বা তোমার সামনে কেউ দাঁড়াইতে পারে না, আজকে কে গো ওই দুর্ঘটনা করলো। আব্দুল্লাহ বাড়িতে যখন বাবাকে নামাইলো, আরে বাবার কি দরদ রে, বড় ছেলে। আব্দুল্লাহ মক্কার একজন বিজ্ঞ বিশেষজ্ঞ জ্ঞানী ডাক্তারের কাছে গেলেন। আনি বললো, ডাক্তার বাবু, কবিরাজ বাবু, আমার আব্বা চিকিৎসা করো। কবিরাজ বলছে, আব্দুল্লাহ রে কান্দিস না বাবা, কান্দিস না, আমি তোর আব্বার চিকিৎসা করার জন্য আসছি। আয় আব্দুল্লাহ, চিকিৎসা করার আগে তুমি ঘরের মধ্যে যাও, যে 1 গেলাস দুধ নিয়ে আসো, তোমার বাবাকে তুমি নিজাতে পান করে দাও। আব্দুল্লাহ দুধের গিলাস আনি মদিনা রাষ্ট্রপতির আব্বার মুখে তার কামড়। আর সময় ডাক্তার বিশেষজ্ঞ বলে, আব্দুল্লাহ রে আমি চিকিৎসা করতে পারলাম না কেন, তোমার বাবা মুখ দিয়ে দুধ খাইতেছে, যেদিকে ছুরি লাগছে সেই দিকে দুধের ছড়াগুলো জমিনে পড়ে। আব্দুল্লাহ পারলাম না, আমি চলে গেলাম। আব্দুল্লাহ পাগলের মতো হয়ে গেল, কোথায় পাবো আমার বাবা চিকিৎসার জন্য। বন্ধুরে শোনার চাকরা মারা, ওরে বাবা বর্তমান জামানায় যুগে বাবা যদি হাসপাতালে মারা যায়, বাড়িতে মারা যায়, অমন উপযুক্ত বেটার দ্বারায় 1 গেলাস দুধ পর্যন্ত বাপ মরণের সময় পায় না। আব্দুল্লাহ দৌড় মারল মদিনার দিকে। মদিনায় শুনছে বিশ্ববিজ্ঞ একজন ডাক্তার আছে, এমন কোন রোগী তার কাছে ফিরে যায় না। আব্দুল্লাহ মদিনায় গেলেন, আরে বাবা চিকিৎসা করলেন। মদিনার বিজ্ঞ জ্ঞানী ডাক্তার বাড়ি এলেন, আব্দুল্লাহ তোমার কান্দনে মদিনায় থাকতে পারলাম না বাবা, আমি বহু দূর দিয়ে আসিলাম আব্বারে চিকিৎসা করব, তুমি ঘরে যাও কেন বাবা, তুমি ঘরে যা 1 গেলাস আঙ্গুরের রস বানিয়ে আনো, আনিয়ে তোমার বাবার মুখে দাও, তারপরে চিকিৎসা শুরু করবো। আইরে ব্যাটারি, আব্দুল্লাহ আঙ্গুরের রস বানায় কান্দে, আনি বাবার মুখে দেয়, আঙ্গুরের রস মুখে দেয়। ডাক্তার বলে, আব্দুল্লাহ রে তোর বাবা চিকিৎসা করতে পারলাম না। বন্ধ গেল শোনার চালা, আব্দুল্লাহ পাগল হয়ে গেল। বহুক্ষণ পরে মদিনা রাষ্ট্রপতির জ্ঞান ফিরে দেখে আব্দুল্লাহ কাঁদতেছে। বাবা আব্দুল্লাহ কাঁদিস না, আয় বাবা আয়। কিছুক্ষণ আগে আসাইল আমাকে সালাম দিয়ে গেল। হযরত রাষ্ট্র উমর দেখে তার মেয়ে উম্মা হাফসা, ওই যে হাফসা হযরতে হাফসা উমরের একটা মেয়ে গো হাফসা রাদিয়াল্লাহু আনহা, হাফসা কাঁদি পাগল হয়ে গেছে। মা হাফসা রে, আয় রে মা, এত কান্দি কেন, পাগল হয়েছিস রে মা, আয় রে বেটি আয়, তোর মা কালটা আমার মুখের কাছে একটা কথা বলি জানলে মা, কান্দিস না রে মা, আজান আমাকে সালাম দেয়া গেছে। হাফসা আসিয়ে তোর বাবার কাছে কানের কাছে বলল, আব্বা কি বলতে চান ইশারায়। ওই সময় হযরত উমর তার মেয়ে হাফসার কানে কানে বলছে,
আমি রাষ্ট্রপতি হতে পারি, জমিদার হতে পারি রে বেটি। আজকে আমি সব কিছু ছাড়ি দিতেছি বেটি রে। আজকে তুমি আমার কলিজার টুকরা রে বেটি। এমন একটা লোকের কাছে তো পাঠিয়ে দেবো, আমার জন্য তুমি সাহায্য আনবি কিনা, আমার জন্য তুমি ভিক্ষে করবি কিনা, আমার জন্য তুমি দান চাবি কিনা। বলছে বাবা কোথায় যাব, আমি কেন যাব না বেটি রে। তুমি বিশ্ব নবী রাসূলুল্লাহ স্ত্রী মা আয়েশা আম্মা জানের কাছে যাও কেন আব্বা? বেটি নবীজি যে জায়গায় শুয়ে আছে, তারপর আবু বকর শুয়ে আছে, আবু বকর পরে জায়গাটা খালি রে বেটি, কারো খবর হয় নাই। আয়েশার কাছে যে বলো ওই জায়গাটা আমাকে দান করবে কিনা। হযরত হাফসা কাঁদতে কাঁদতে মা আয়েশার কাছে যায়। আয়েশা বলে হাফসা রে কান্দিস কেন? আমার আব্বা কবরে গেছে, তোর আব্বা কবরে যাবি, তার জন্য কান্দা লাগে না। হযরত হাফসা বলছে বোন আয়েশা তুমিও নবীর স্ত্রী আয়েশা, আমিও হাফসা নবীর স্ত্রী, তোর অধিকার আছে বোন, মোর অধিকার আছে। বনি রে আমার রাসূল যেখানে শুয়ে আছে, তারপরে তো তোরা বাবু বকর শুয়ে আছে, তারপরে জায়গা না খালি রে বল। আমি ওদের তোমার মেয়ে, তোর কাছে সাহায্য চাই, ওই জায়গা তো আমার আব্বার জন্য দান করবেন কিনা। হযরত আয়েশা বলছে বনি রে আমার আশা ছিল আব্বার পরে আমি শুয়ে থাকবো, নবী থাকবে, আব্বা থাকবে, তারপরে আমি থাকবো, কিন্তু আমার আর থাকা হবে না। কারণ তোমার আব্বা আমার আব্বা প্রেমিক বন্ধু ছিল, তোমার আব্বা এত নবীকে ভালোবাসছিল, আমার আব্বা নবীকে এত ভালোবাসছিল, আমি সেই বন্ধুকে ছাড়িয়ে আমি আয়েশা থাকতে চাই না। যা হাফসা কথা দিলাম, আমি আয়েশা কথা দিলাম, আমার আব্বার পরে তোর আব্বা আবু হযরত উমরের কবর এখানে হবে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য বাপজন আপনাদের বাবা আজকে পোয়াতের কুঠিতে আছে, কারো বাড়িতে আছে, কারো কবরস্থানে আছে। আজকে আব্বার কবরটা শান্তি রাখার জন্য আমি একটা বাবার কাছে না বা একটা বাবার কাছে আমি 1000 টাকা চাইলাম এই মাদ্রাসার বানাতের জন্য। ওই মাটাকে আল্লাহ জান্নাতের বাগানে রাখবে, তোর বাবাটাকে জান্নাতের বাগানে রাখবে। এই শালা বাপ একটা বাপ যদি বলেন হুজুর এই মাদ্রাসার জন্য আমি আমার বাবার জন্য মার জন্য 1000 টাকা আমি দিলাম, আমি চলে যাব, এক্ষণে বক্তা এসে যাবে, আসুন বাবা 1000 টাকা আজকে দিতে না পারে নামটা লিখে দিয়ে যাবেন। আছে কোনো বাপজন আসুন বা এই বানাত মাদ্রাসায় বহুত বাচ্চা খানা পিনা করে খায়, সবগুলো খায়, বাড়িতেই খায়, এখানে খায়। এই বাচ্চাটা 1000 দিতে পারেন না, এই বাচ্চাগুলোর এক সঙ্গে খাবার জন্য ভালো পেট ভরে শান্তি খেয়ে এলেম শিখবে, আল্লাহ কোরআন শিখবে, আলমিহি ইয়ান্তাবাহু বিহি, নিজে শিখে অপরকে শিক্ষা দিবে। এই বাচ্চারা খাওয়া শান্তির জন্য আমি একটা বাবার কাছে এই মাদ্রাসার এক সঙ্গে চাউল একটা বস্তা আছে বাবা, 25 কেজি একটা বস্তা চাউল দেনওয়ালা। হুজুর 1000 দিতে পারবো না, বাচ্চারা শান্তি করে খাবে হুজুর, আমার মার জন্য বাবার জন্য আমি 1 বস্তা চাল এই মাদ্রাসার জন্য আমি দিয়ে যাবো। অত আল্লাহ মজিদুল খন্দকার আল্লাহ 500 টাকা দিন আল্লাহ নগদ। আমি 1000 কোটি টাকা চাইলাম বাবা, সোনারে আমি চলে যাব সোনা। আমার মজিদুল খন্দকার ভাই আমার আল্লাহ 500 টাকা দিলাম আমারে। আমি একটা বাবার কাছে 1000 চাইলাম, 1000 না পান 1 বস্তা চাউল যদি কোনো বন্ধু দেন হুজুর এই মাদ্রাসা বানাতে জন্য, ফাতিমাতুল বানাতে জন্য, বাচ্চাদের 1 সঙ্গে 2 সঙ্গে খাবার বলো হুজুর আমি 1 বস্তা 25 কেজি চাল লিখে দেব, বস্তাটা আমি মাদ্রাসায় পাঠিয়ে দেব। আল্লাহ আমার মা বাবা যদি কবরটা জান্নাতের বাগান হয়। একটা বাবা আসবে, এলাকার মাস্টার, এলাকার চাকরিওয়ালা, সার্ভিসওয়ালা, এলাকার মেম্বার, প্রেসিডেন্ট, প্রধান নেতা, হুজুর এই মাদ্রাসার জন্য আমি 5টা চাউলের বস্তা দেবো যাতে মাস্টাররা শান্তি খেয়ে অপরকে শিক্ষা দিতে পারে। এমন একটা বাবা আছে যে হুজুর আমি পয়সা দিতে পারবো না, আমি একটা চাউলের বস্তা এই মাদ্রাসার দিকে আমি ঠেলি দিয়ে টোটি দিয়ে পাঠিয়ে দেবো। এমন একটা বাবা হাত দেখাইতে পারবেন? আমি জোর করবো না কালেকশন, আগে যেহেতু ধোয়া পাকলা হয়ে গেছে আমি জোর করি কালেকশন করি না। লাস্টের মধ্যে একটা বাবার কাছে দোয়া চাই, এমন কোন একজন দরদি বাবা আছেন আছে যে হুজুর আমি 1 বস্তা চাল এই মাদ্রাসার বাচ্চাদের জন্য আমি দান করে দিয়ে যাব। একটা বাবা নাম দেখাতে পারবেন? আজকে না দেন নামটা লিখে দিয়ে যায়। একজন বাপ আসেন গো, একজন বাপ একটা চাউলের বস্তা 25 কেজি, তোমার 25 কেজির বস্তা আছে না?
আছে না? কত চাউলের দোকানে আল্লাহ আল্লাহ গদি। আমি একটা চাউলের বস্তা চাইলে মাদ্রাসার বাচ্চাদের খাবে, শান্তিতে থাকবে। আসুন, তোমার দিবে কি নাম? আলম মিয়া। আল্লাহ আমার আলম মিয়া ভাই আমার নাই থাকবে। আলম মিয়া ভাইয়ের চাউলের বস্তার চাউল বাচ্চারা খাবে, একসঙ্গে ভালো খাবে। আল্লাহ বাচ্চারা শান্তির মতন তোর কোরআন তেলাওয়াত করবে। আল্লাহ আল্লাহ যত খুশি হবে আল্লাহ আলম মিয়ার জীবনে অত খুশি বানিয়ে দিও। আল্লাহ তাদের বংশ যদি কেউ কবরে থাকে আলম মিয়ার ভাইয়ের ওই কবর গুলো তুমি জান্নাতের বাগান করে দিও। নাই থাকবে। কি নাম বাবা? ইসরাইল মিয়া এক বস্তা চাল দেবে। আল্লাহ ইসরাইল মিয়া ভাইয়ের চালের বস্তা কে বাচ্চারা যদি শান্তিতে কোরআন তেলাওয়াত করে খুশি হয়, ইসরাইল মিয়ার জীবনে তুমি খুশি বানিয়ে দিও। আল্লাহ এই কোরআনে হাফেজ হয়ে যাবে। আল্লাহ এই বাচ্চারা যত ইলম শিখাবে ইসরাইল মিয়া সেই সওয়াব পাবে। কি নাম বাবা? কি নাম বাবা? আজগার আলী। আল্লাহ আজগার আলী ভাই আমার আমলা একটা চালের বস্তা দিল। আল্লাহ আল্লাহ আজগার আলী ভাইয়ের চালের বস্তা তুমি কবুল করে নাও। এই বানাল মাদ্রাসা বাচ্চারা যাদের শান্তিতে খাইতে পারে। আল্লাহ বাবা তিনটে হয়ে গেল। জয়নাল শেখ 5 বস্তা সিমেন্ট দিল্লিতে। আল্লাহ জয়নাল শেখ দিল্লিতে আছে। আল্লাহ এই মাদ্রাসা দানে 5 ব্যাগ সিমেন্ট দান করলেন। তাই তো দেখে মাওলা তাকায়া জয়নাল শেখ দিল্লি থেকে ফোন করে। আল্লাহ এই বানাল মাদ্রাসা দানে 5 বস্তা সিমেন্ট দেয় লেখিয়া। হাত তুলে আল্লাহ আমিন, সবাই হাত তোলো। ওগো মাওলা গো আল্লাহ দেখে রে তাকায়া তোর বান্দা আসালে বস্তা দেয় মাওলা। দেখে মাওলা তাকায়া 5 ব্যাগ সিমেন্ট দেয় দিল্লি থাকি লেখিয়া। নেরে মাওলা কবুল করে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই তাকবীর। আব্বারা আসুন সোনার চামড়া এদি 1 ব্যাগ 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আর 5 ব্যাগ যদি হয় 10 ব্যাগ সিমেন্ট হবে। এই মাদ্রাসা বহুত কাম বাকি আছে বাবা। আমি মাদ্রাসা ঢুকলাম তো বানান মাদ্রাসা এইভাবে হয় না, বহুত দেওয়াল পয়সা করে ঘর ভালো লাগে। খারের হক বাবা, মা বাবা আছে। আল্লাহ মা বাবা আছে, খালি হোক 1000 টাকা নগদ দিল। নাই থাকবে। আমার মা বোনের আম্মারা, ও মা বোনের আগু আমার আগু মা, টাকা আছে যদি মান শোনে দিবা পাঠায়া। হাতে সোনা গালা সোনা কানে সোনা মা পাড়ে দিবা রে মা। তো স্বামী নাই রে মা, তোর সোনা দেখনেওয়ালা নাই। একটা সোনার অলঙ্কার যদি নবীর বাড়িতে সাদগা দিয়ে যাও মা, তোর স্বামী মা জান্নাতে খুশি হয়ে থাকবে। তোর স্বামী দেখনেওয়ালা মা কবরে শুয়ে আছে। আব্বা আসুন 1500 টাকা হলো বাবা যাবার কালে, আর 500 টাকা দিলে 2000 হয়ে যাবে। আল্লাহ 2000 শহীদের সব আল্লাহ তার আমল নামে লিখিয়ে দিলে। আসুন বাবা আর 500 টাকা দনেওয়ালা, আর 2 ব্যাগ করে সিমেন্টের 20 মান বাবা 40 বস্তা সিমেন্ট হয়ে যাবে। আসুন বাবা 500 টাকা কারো পকেটে আছে, আমি দোয়া করে যাব, মঞ্চে আসি দোয়া নিয়ে যাবেন। আসুন আমি এখনই চলে যাব। মনিরুদ্দিন ভাই বলে আসতেছে, তকবীর লাগান। আল্লাহ মনিরুদ্দিন ভাই যেন দোয়া করবেন, বর্তমান বড় সুস্থ, তবু যে তোমার এলাকায় আজকে উনি আসতেছে। নামুল হক 1000 টাকা, নামুল হক 1000 টাকা। আল্লাহ তকবীর লাগায়। নাই তকবীর। দেখে মাওলা তাকাইয়া নামুল হক 1000 টাকা দেয়। আল্লাহ এই মাদ্রাসার লাখিয়া বাপ মারো লাখিয়া। আল্লাহ জানাল গারো ধরা 5 বস্তা সিমেন্ট। নাই থাকবে। মাওলা দেখে রে তাকাইয়া গারো ধরা দেখি জয়নাল 5 ব্যাগ সিমেন্ট দিল। নেরে মালা কবুল করিয়া। ওরে জয়নাল যাইও না যাইও না কারে বলা, তুমি জয়নাল মারার গেইলে নবীর বংশ থাকিবে না। বাবা 10 ব্যাগ সিমেন্ট হয়ে গেল। আল্লাহ চাউলের বস্তা 4টে হলে না কটা গো? 4টে চাউলের বস্তা 10 ব্যাগ সিমেন্ট। বাবা রে আর 5 ব্যাগ দিলে 15 ব্যাগ সিমেন্ট হয়ে যাবে। আব্বাস 5 ব্যাগ দিতে পার না, 1 ব্যাগ করে যদি সবাই দেয় ইনামুলের আল্লাহ 2500 টাকা হয়ে গেল। আর 500 হলে হিসেবে গন্ডগোল 3000 হয়। আব্বারা
আল্লাহ 3000 শহীদের সওয়াব আল্লাহ আমার নামে দিবেন। আরো কারো পকেটে আছে বাবা 2500 টাকা হলে যাবার কালে মনিরুদ্দিন ভাই আসবে নাকি আল্লাহ আর 500 টাকা দিয়ে 3000 বানাই ইনশাআল্লাহ 3000 শহীদের সওয়াব আল্লাহ আমার নামে লিখে দিবে। আসুন আরেকটা বাবা উপরে ভাই নামা পড়ে ধারাধারি করেন বাবা 500 দিবে পানা 100 করে দিয়ে 5 জন দিলে তাও আমার তাও পূরণ হয়ে যাবে। আসুন বাবা 100 করে টাকা দিয়ে 100 করে দিয়ে 3000 বানাই তকবীর লাগাই 100 করে দিয়ে 500 টাকা আল্লাহ 3000 হল বাবা জান আমার সোনার চান্দা আর 500 টাকা দিলে 3500 টাকা হয়ে যাবে। আসুন বাবা আসুন হিসেবের গন্ডগোল হয়ে গেল আল্লাহ 3000 হলো আর 500 হলে 3500 টাকা হয়ে যায়। আর আসুন যদি 5 ব্যাগ করে সিমেন্ট আবার আরো 500 দিয়ে দিলেন 3500 হলো। মায়েশা সিদ্দিকে বলছে তাই 40টা খালি 500 আল্লাহ 4000 হয়ে গেল তকবীর লাগাই নাই থাকবে দেখ মালা তাকাইয়া তোর বান্দা থাকতে পারে না মওলা 500 টাকা করি নগদ দিয়ে 1000 নগদ দিয়ে আল্লাহ 4000 বানালো আমার হাতে আনিয়া আবারে আর 1000 হলে 5000 হয়ে যায়। আল্লাহ আছে কোন বাবা আমার মা বোনেরা ফাতেমা সকিনা লাবিলি মরমিয়া খাতুনা সামিনা ওমিনা খাদিজা নমিনা আয়েশা জুলেখা রঞ্জনী ভনভনী মুনমুনি যত মা বোন আছেন দান করিবেন মা বোনেরা খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি আফসার মাওলানা। দান করিল রহিমা বিবি দান করিল ফাতেমা দান করিল জয়নব বিবি দান করিল হাসিনা দান করিল উম্মে কুলসুম দান করিল আমেনা। নাই তাকবীর আল্লাহ মনি ভাই এসে গেছে তাকবীর লাগা নাই তাকবীর নাই তাকবীর। মাওলানা মনিরুদ্দিন সাহেব কি জিন্দাবাদ মাওলানা মনিরুদ্দিন সাহেব কি মাওলানা মনিরুদ্দিন সাহেব কি নাই তাকবীর নাই তাকবীর। দিন ইসলাম দিন ইসলাম। আল্লাহ আমার মনির ভাই যদি অসুস্থ আমি গতদিন আমার গ্রামে জলসা আমি নাকে দাওয়াত করছিলাম উনি অসুস্থ জন্য নিতে পারে নাই আমি তাই আশ্রয় ধরলাম। 27 ডিসেম্বর আমার কবরস্থানের সভা এনাকে আমি প্রথম দাওয়াত করছিলাম উনি বলছে আফতার ভাই আমি অসুস্থ তা আজকে 26 জানুয়ারি এখানে আসবে আমি জানি না যা হোক ভাইকে আনছে আমার সঙ্গে বহু বছর ধরে এই বক্তব্যে মঞ্চ করেছিলাম। আজকে মনির ভাই আসছেন আমি মাঝে মাঝে ফোনে ওনার সাথে কথা বলি মাঝাতে খুব বেমার হয়েছিল আল্লাহ সুস্থ করেছে। আপনারা কেউ হইচই করবেন না কেউ হইচই করবেন না সবাই মনির ভাইয়ের জন্য দোয়া করবেন। আসাম প্রান্তে এ বাংলাতেও বাংলা ত্রিপুরা আগরতলা আসাম সেই ত্রিপুরা আগরতলাতে শুরু করি সমস্ত জায়গায় নিয়ে ভ্রমণ করেছে তফসিল করেছিলেন। আজকে মনির ভাই যে আপনাদের কুচবিহারে পা দিয়েছে আমি গতদিনে নাকি অনুরোধ করছিলাম 27 ডিসেম্বর আমার কবরস্থানে জলসা কালকে আল্লাহ সেই মনির ভাই দাওয়াত নিতে পারেনি অসুস্থর জন্য আল্লাহ নাকি সুস্থ করেছে। আজকে আপনাদের বানাত মাদ্রাসায় আনাইছেন আপনারা খুশি না বেজার যেরকম খুশি না বেজার কে কে খুশি হাত তুলে দেখায় তাকবীর লাগায় নাই তাকবীর নাই তাকবীর। দিন ইসলাম দিন ইসলাম নাই তাকবীর। ইনশাআল্লাহ সবাই বসবেন হইচই করবেন না মনির ভাইয়ের বক্তব্য শুনিয়ে পাখির মোনাজাত দিয়ে এখান থেকে যাবেন এইটুক বলিয়ে আমি আপনাদের কাছে যতটুকু সময় বক্তব্য রাখলাম মা বলে বন্ধুগণ মনে কিছু নেবেন না এইটুকু শেষ করলাম বলাতে ভুল ত্রুটি হলে খোদা